আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে যাও বাজারে, সেটা আমি বলছিলাম গতকালকে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বাজারে চলে গিয়ে এইখানে জাওয়া পাখিগুলো নিয়ে যাব। আর আল্লাহর রহমতে জাওয়া পাখিগুলো নিয়ে গেলে ওইখানে বিক্রি হয় নাকি সেটা দেখাবো ইনশাল্লাহ। আর এই বাজারটা আল্লাহর রহমতে খুবই সুন্দর এবং হচ্ছে যে বড় বাজার। এটা হচ্ছে শুক্রবারের বাজার। এটা হচ্ছে যে আল্লাহর রহমতে খুব সুন্দর করে বটতলী বাজার। চট্টগ্রাম শহরের এই বাজারে আসতে হলে আল্লাহর রহমতে অক্সিজেন দিয়ে আসা লাগবে। এই যে দেখুন, এখানে যাওয়া পাখিগুলো নিয়ে আসছে। এখানে একজোড়া বাজরিকের পাখিও আছে। আমি কাঁচা বাজার দিয়ে যাচ্ছি। কাঁচা বাজারটা প্রথমে, পরে পরবর্তীতে ভিতরে এখানে পোষা প্রাণী, তারপর হচ্ছে শৌখিন প্রাণী, তারপর হচ্ছে যে গৃহস্থের সকল প্রাণী এখানে বিক্রি হয়। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন এখানে পাখিগুলো রাখছি, তারপর আমি ভিডিও করতেছি। এখানে গিনিপিকে আছে, তারপর তো এখানে আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর কবুতরও পাওয়া যায়, গিরিবাজ, তারপর হচ্ছে যে চিলা কবুতর, তারপর হচ্ছে যে মাঝে মধ্যে কিং কবুতরও পাওয়া যায়। তো এই বাজারটা আল্লাহর রহমতে বসে যায় সোমবার এবং শুক্রবারে, কিন্তু শুক্রবারে জমজমাট হয়। শুক্রবারে সবাই দেখতে আসে এবং কিনতে আসে। আজকে আল্লাহর রহমতে যাওয়া পাখিগুলো বিক্রি করতেছি নাকি সেটা জানাবো। তো যাওয়া পাখিগুলো আল্লাহর রহমতে আমার কাছে অনেকগুলোই আছে কেজের মধ্যে আপাতত, কারণ হচ্ছে যে ওগুলো আমি নিয়ে ফেলছি আরেকজনের কাছ থেকে। আমার যে যাওয়া পাখিগুলো আছে ওগুলো আমি বিক্রি করে দিছি। আর আমার থেকে কাস্টমারে যাওয়া পাখি নিয়ে গেছিলো, ওগুলোই বড় হয়েছে, ওগুলো আবার আমার কাছে বিক্রি করে দিছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে দেখুন কত সুন্দর কবুতর, গিরিবাজ কবুতরগুলো, বাংলা কবুতরগুলো একসাথে কেজের মধ্যে থাকে। তো এটা দেখে শুনে নিতে হবে, কারণ হচ্ছে যে যারা বাংলা লালন পালন করবে, বাংলায় লালন পালন করবে, পরবর্তীতে যারা গিরিবাজ লালন পালন করবে উড়ানোর জন্য, তারা উড়ানোর জন্য আল্লাহর মতে গিরিবাজগুলো নিয়ে যায়। এই যে দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে মুখে আছে একজোড়া সিলভার কালার, তারপর হচ্ছে যে ব্ল্যাক কালার, আর হচ্ছে যে কিং কবুতর যেটা দেখতে পাইতেছেন, কিং কবুতর কিন্তু আল্লাহর রহমতে আমার কাছে একটা মেল আছে, সেটা আপনাদেরকে জানাইছি ভিডিওর মধ্যে। যাক মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ওইটা বাচ্চা দিছে। ওইটার বাচ্চাটা কেমন হয়েছে সেটা সামনের ব্লগে দেখতে পারবেন আল্লাহর রহমতে। আর কবুতরগুলো অনেকদিন ধরে দেখানো হচ্ছে না, কবুতরগুলো আজকে দেখাবো না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে নেক্সট কোনো ব্লগে দেখাবো। যাক মাশাআল্লাহ। তো এই বাজারে মুরগিও পাওয়া যায়। তো এই বাজারে আল্লাহর রহমতে মুরগিগুলো খুব ভালো হয়। আর যেখানে আল্লাহর রহমতে কোয়েল পাখি পাওয়া যাবে, কোয়েল পাখিগুলোও দেখবো আজকে। আর আমার যে কোয়েল পাখিগুলো আছে ওগুলো ডিম পাড়তেছে অলরেডি আল্লাহর রহমতে। আমি আশা করতেছি যে সবগুলো ডিম পাড়া শুরু করবে, কারণ হচ্ছে যে ওগুলোর বয়স হয়ে গেছে, সেজন্য ইনশাল্লাহ ডিম পাড়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ওরা আল্লাহর রহমতে খাবার দাবার খায় এবং পানি খায়। আর এইখানে ছোট বাচ্চা, একদিন বয়সী বাচ্চা, সব রকমের বাচ্চা পাওয়া যায়। চীনা হাঁস, তারপর হচ্ছে যে বেলজিং হাঁস, তারপর হচ্ছে যে খাকি ক্যাম্বল, এরকম হাঁস পাওয়া যায়। এগুলো লালন পালন করে ডিম উৎপাদন করে বিক্রি করতে পারবেন বাজারে। আর গৃহস্থের এখানে খুবই কম সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়, কারণ হচ্ছে যে এইখানে গৃহস্থের কবুতরগুলা, তারপর মুরগিগুলা অনেক চাহিদা আছে, সেজন্য। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যাওয়া পাখি অনেকে দাম জিজ্ঞেস করছে, কিন্তু এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি। আল্লাহর মধ্যে বিক্রি হয়ে যাবে এক জোড়া নয়তো বা দুই জোড়া, দেখা যাক। তো যেটাই হবে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর এখানে দেখুন হোয়াইট কালার কার্জি কবুতর, সিরাজি কবুতর, আর হচ্ছে যে লালমুখী কবুতর, এভাবে করে পাওয়া যায় ইনশাল্লাহ। আল্লাহর মতো আমার কাছে হোয়াইট কালার যাওয়া পাখি বেশি আছে, এখন সবগুলো হোয়াইট কালার। তো এমনিতে যাওয়া পাখিগুলো কিন্তু আল্লাহর রহমতে যখন কলোনির মধ্যে লালন পালন করবেন, ওইটা কিন্তু অনেক বেশি ডিম বাচ্চা করবে। আর কেজির মধ্যে আরও বেশি করে, 5টা থেকে 6টা বাচ্চা দেয় আল্লাহর রহমতে। তো এগুলো দেখুন কতটা সুন্দর কবুতর বাচ্চা। তো কবুতর বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে, আমি এখন আসছি মাত্র। তো নয়তো বা কবুতর বাচ্চাগুলো নিয়ে গিয়ে আমার এখানে লালন পালন করা যেত ইনশাল্লাহ। এখানের মধ্যে কিন্তু আল্লাহর রহমতে খুব সুন্দর করে হোয়াইট কালার এবং হচ্ছে যে ফার্মি মুরগিগুলো নিয়ে আসে। এই যে দেখুন দেশি মোরগ। তো এখানে রাজহাঁসও আছে, সেটাও দেখাবো আজকে। এই যে দেখুন রাজহাঁস কেজির মধ্যে এখানে ছাড়াও আছে। তো 3টা ছেড়ে রাখছে আর 3টা কেজির মধ্যে রাখছে, কারণ হচ্ছে যে এইখানে মারামারি করতেছিল সেজন্য। আর এগুলোকে ঘাস খাওয়ানোর দরকার। এই যে দেখুন ঘাস খাচ্ছে অবশ্য। তো আমার কাছে রাজহাঁস ছিল, রাজহাঁসগুলো বিক্রি করে দিয়েছি আল্লাহর রহমতে। এখন টার্কিগুলোও বিক্রি করে দিব। তো নিচের সবগুলাই বিক্রি করে ফেলছি আল্লাহর রহমতে। তো টার্কিগুলো বিক্রি হয়ে গেলে ওই জায়গাটার মধ্যে আমি ইনশাল্লাহ মাছ চাষ করার জন্য চেষ্টা করতেছি, দেখা যাক কি হয় না হয়। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে দেখুন তিতিরগুলোও আমার কাছে ছিল, ওগুলো আল্লাহর মধ্যে বিক্রি হয়ে গেছে। আর হচ্ছে যে আমার কাছে এখন যাওয়া পাখিগুলো আর বাজরিগার পাখিগুলো বিক্রি করলে আপাতত সবগুলো বিক্রি করা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমার সাধারণ মুরগিগুলা লালন পালন করব, সেখানে হবে যে আল্লাহর মধ্যে ফাউমি, টাইগার, তারপর হচ্ছে দেশিগুলো খুবই অল্প লালন পালন করব, কারণ হচ্ছে দেশিগুলো কিন্তু উমে চলে যায়, উমে চলে গেলে পরবর্তীতে ডিম পাইতে কষ্ট হয়ে যাবে সেজন্য। আর এই যে দেখুন, তো এই বাজারে কিন্তু দেশি মুরগি অ্যাভেলেবল পাওয়া যায়, তারপর পাহাড়ি মুরগি পাওয়া যায়। এগুলা কিন্তু নিয়ে গিয়ে আপনার ভ্যাকসিন করার পর আল্লাহর রহমতে 14 দিন আলাদা রাখার পর ইনশাল্লাহ আপনাদের খামারে লালন পালন করতে পারবেন। তখন গিয়ে খাকি ক্যাম্বল হাঁস, তারপর হচ্ছে যে লেয়ার হাঁস সবসময় পাবেন আল্লাহর রহমতে। এই যে দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ। তো লেয়ার মুরগি আমি খুঁজতেছি কিন্তু এখানে পাচ্ছি না, এখান থেকে নিলেও আল্লাহর রহমতে টিকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আর এখানে দেখুন কাদানাথ মোরগ একটা আছে। এমনিতে আল্লাহর রহমতে এখানে চীনা হাঁস কিন্তু মেল অ্যাভেলেবল পাওয়া যায়, রানিং মেল, তারপর হচ্ছে যে বাচ্চা।
তো বাজারে গেলে আল্লাহর রহমতে ঘুরতে ইচ্ছা হয় এবং দেখতে ইচ্ছা হয়, আর হচ্ছে যে যেগুলো পছন্দ হয় ওগুলো নেওয়ার জন্য ইচ্ছা হয়। ইনশাল্লাহ সামনে আরও আরেকটা প্ল্যান করব, সেইটাও আপনারা জানতে পারবেন। বাজার থেকে কিছু সংগ্রহ করে ওগুলো লালন পালন করার পর কিছুদিন পর বিক্রি করে দিব ইনশাল্লাহ। এইভাবে করে লালন পালন করতে হবে। যাক মাশাল্লাহ, আমার এখানে যে জাওয়া পাখিগুলো আছে, কনুর পাখিগুলো আছে, তারপর হচ্ছে যে কোকাটেল পাখিগুলো আছে, এগুলো বিক্রি করার পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই কাজটা করতে হবে। পরবর্তীতে আমি এই সাইডে চলে আসছি। এই সাইডের এই দৃশ্যটা আমি গতবার দেখাছিলাম আপনাদেরকে, তো আপনারা অনেকে এটা পছন্দ করছেন, পরবর্তী বলছেন যে এই দৃশ্যটা দেখানোর জন্য আজকে দেখাই ফেললাম। এখানে পানি আছে, পরবর্তীতে যখন গরমকাল চলে আসে এখানে কিন্তু পানিগুলো শুকায় যায়। এই যে দেখুন এখানে দেশি মোরগগুলো বিক্রি করতেছে। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো বাজরিগার পাখি কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় এখানে। বাজরিগার পাখি আমি এখান থেকে সংগ্রহ করছিলাম, পরবর্তীতে ওগুলো আবার বিক্রি করে ফেলছি। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দর। তো এখানে যাওয়া পাখিগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর করে আমি এক জায়গায় রেখে পরবর্তীতে পুরো বাজারটা ঘুরতেছি। তো এটা হচ্ছে যে বটতলী বাজার, শুক্রবার এবং সোমবারে বসে। যারা অক্সিজেনের আশেপাশে থাকেন তারা তো অবশ্যই জানেন ইনশাল্লাহ, এবং আসেনও। অনেকে বাজারে গেলে আমাকে বলেন যে আপনি তো ভিডিও মেক করেন, ইউটিউব চ্যানেল আছে আপনার। এটা শুনে বাজারে গিয়ে অনেক ভালো লাগে। তো আপনারা সবাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই যে দেখুন এখানে তার্কিগুলো রং দিয়ে রাখছে। যাক মাশাল্লাহ, একটা তার্কি বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো ফার্মি মুরগি যেগুলো আছে ওগুলো হচ্ছে 10 দিন বয়সের। আমার কাছেও কিন্তু 10 দিন বয়সের বাচ্চা আছে, কারণ হচ্ছে যেগুলো আমি গত সপ্তাহে আনছি, এবার কিন্তু 10 দিন হয়ে গেছে। যাক মাশাল্লাহ। এখানে আমার কাছে যেই টাইগার মুরগি, ফার্মি মুরগিগুলো আছে ওগুলো বড় করার পর আমি নিচে নামা ফেলবো। নিচে নামানোর পর ওগুলো বিক্রি করব ইনশাল্লাহ। যাদের প্রয়োজন হবে নিয়ে যেতে পারবেন, এবং হচ্ছে লালন পালন করে ভ্যাকসিনটা করা থাকবে। আল্লাহর মতো বড় হয়ে ডিম দিবে, কারণ হচ্ছে যে আমার কাছে যেগুলো রাখছে ওগুলাও কিন্তু ডিম দিচ্ছে ইনশাল্লাহ। তো ফার্মিগুলো বেশি বেশি ডিম দিচ্ছে, এবং হচ্ছে যে ওগুলার ডিম পাড়া শুরু করলে কিন্তু ডিম পাড়া থামে না, ডিম পাড়তেই থাকে। তো আমি আল্লাহর রহমতে ওগুলো সেট আপ করা শেষ হয়ে গেছে। ওইখান থেকে শৌখিন মুরগিগুলো বিক্রি করে ফেলবো, আর কিছু বিক্রি করবো না, কারণ হচ্ছে যে শৌখিন মুরগিগুলো বিক্রি করার পর আমার ওই ডিমগুলো আল্লাহর রহমতে প্রয়োজন হবে। ওগুলো সংগ্রহ করার পর ইনশাল্লাহ ওগুলা বীজ ডিম হিসাবে এবং হচ্ছে যে নর্মাল ডিম হিসাবে বিক্রি করে দিব। এই যে দেখুন মাশাল্লাহ। তো তিতির অবশ্য আমার কাছে যেগুলো ছিল ওগুলো কিন্তু রানিং ছিল, ওগুলোর বাচ্চাও কিন্তু লাস্টের দিকে 3-4টা ফুটছে। যাক পরবর্তীতে স্পেস ছিল না, সেজন্য বিক্রি করে দিছি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে যদি স্পেস হয় ভবিষ্যতে আবারও লালন পালন করা শুরু করে দিব ইনশাল্লাহ। রাজহাঁস, তারপর অন্যান্য যত সব হাঁস আমি বিক্রি করে দিছি ইনশাল্লাহ ওগুলা। আর এখানে দেখুন দেশি মুরগি আছে, দেশি মুরগিগুলো কিন্তু পা বাঁধা থাকে, এখানে কেজি হিসাবে, তারপরে ঠিয়া এভাবে কিনতে পারবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বাজারে আসলে আল্লাহর রহমতে অনেকের সাথে পরিচয় হয়, এবং হচ্ছে যে পোষা প্রাণীগুলো দেখে অনেক ভালো লাগে। আপনারা বাজারে আসবেন এবং দেখবেন, দেখে শুনে বাজার থেকে সংগ্রহ করবেন আপনার প্রিয় পোষা প্রাণীটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এই যে দেখুন এখানে পেঁপের বাজার আছে, আর হচ্ছে যে আলুর বাজার। এখানে কিন্তু সবসময় বাজার পাওয়া যায়।